একের পর এক উত্তেজনামূলক খবরে যেন নড়াচড়া খেয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। এবার শুধু বিশ্বকাপ নয় বরং আইপিএল থেকেও সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতকে চরম শিক্ষা দিয়ে একই বললেন জর্জ বাটলার। মুস্তাফিজ ইস্যুতে জল গড়াতে গড়াতে পৌঁছে গেছে বিশ্বকাপ মঞ্চে। বাংলাদেশি টাকায় প্রায় 12.5 কোটি টাকায় মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছিল। তবে ভারতের কিছু উগ্রবাদী জনগোষ্ঠীর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি এমন প্রক্রিয়ায় মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিল কেকেআর। ষড়যন্ত্র করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছিল বিসিসিআই। তবে বাঙালি যে ওদের থেকেও বেশি চালাক সেটা হয়তো ওদের জানা ছিল না। প্রতিবাদ করতে হয় কিভাবে সেটা বাঙালিরা ভালোই জানে। মুস্তাফিজুর রহমান ইস্যুতে একের পর এক প্রতিবাদ। বিসিবি সরাসরি আইসিসিকে জানিয়ে দিয়েছিল এক মুস্তাফিজকে যারা সিকিউরিটি দিতে পারে না তারা বাংলাদেশের 15 জন প্লেয়ার এবং সকল টিম স্টাফকে কিভাবে নিরাপত্তা দেবে। শুধু তাই নয়, ক্রিকেট প্রেমী বাংলাদেশিরা ভারতে খেলা দেখতে গেলে তাদের নিরাপত্তারই বা কি হবে, ভারত কি তাদের সেফটি দিতে পারবে, তা নিয়ে নেই কোনো জবাব ভারতের কাছে। তাই এমন দেশে বিশ্বকাপ খেলতে অনাগ্রহী বিসিবি কর্তৃপক্ষ। বিসিবি আইসিসিকে এও রিকোয়েস্ট করেছে বাংলাদেশের সকল ম্যাচ শ্রীলঙ্কাতে শিফট করতে। তবে গুঞ্জন উঠেছিল ভারতের ম্যাচগুলো বাংলাদেশ না খেললে হারাতে হবে পয়েন্ট। আইসিসির কাছে দ্বিতীয়বার চিঠি দেওয়াতে বিসিসিআই জানায় তারা বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। সংগঠনটি বলে, যখন বাংলাদেশ সরকার নিজেদের অবস্থান নিশ্চিত করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারপর ভারতীয় সরকারের পক্ষ থেকে মন্তব্য করা হবে। আমাদের অবস্থান স্পষ্ট, তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা এখানে আসবে কিনা তা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এমনটাই জানা গেছে বিসিসিআই সূত্রে। আইসিসির পক্ষ থেকেও তেমন কিছু জানানো হয়নি। তবে এই বিষয়ে একের পর এক সমালোচনা করছে ভারতকে নিয়ে বিভিন্ন ক্রিকেটার ও তারকারা। ইতোমধ্যে ইংল্যান্ডের জর্জ বাটলার তো রীতিমতো খেপে গিয়েছেন, জানিয়েছেন বাংলাদেশের সাথে ভারত যেটা করেছে ক্রিকেট দুনিয়ায় এটি খুবই লজ্জাজনক। আরও ক্ষুব্ধ প্রতিবাদ করেন তারকা মহিন আলী। তিনি বলেন, আইসিসিকে কে চালায় তা সবাই জানে, তবে কেউ প্রশ্ন করছে না। বাংলাদেশের মতামতকে আমরা সমর্থন করি। আইসিসি যদি সঠিক বিচার না করে তাহলে বুঝে নেওয়া হবে আইসিসি শুধু ভারতেই প্রতিনিধিত্ব করে। দর্শক, যেখানে বিদেশি ক্রিকেটাররা আমাদের পক্ষে কথা বলছে সেখানে আমরা নিজেরা নিজেদের মধ্যেই বিবাদে লিপ্ত রয়েছি। তো শেষ পর্যন্ত দেখা যাক কি সিদ্ধান্ত নেয় আইসিসি। তবে যাই হোক না কেন, বাংলাদেশের কি উচিত ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা? কমেন্টে আপনার মতামত জানান।